তো তোমরাও যদি মাছ মাংস খেয়ে হয়ে গেছে বোর, তাহলে এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। চলো আমরা দেখতে পাচ্ছ কি সুন্দর মুসুর ডালের ভর্তা বানিয়ে নিব, সহজ এবং সরল পদ্ধতি। তো আমরা প্রথমে দিয়ে দিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল দেওয়ার পর এটা পরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা হাতের মাধ্যমে ধুয়ে নেবে। তোমরা কষ্টে কষ্টে 2 থেকে 3 বার মতো ধুয়ে নেবে। দেখতে পাচ্ছ আমাদের 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথমবার হয়ে গেছে, আর তারপর মাঝে আমরা 2 বার ধুয়ে দিয়েছিলি। তো ধোয়ানো হয়ে গেছে কমপ্লিট। তারপরে এটা যতটা মুসুর ডাল আছে তার উপর উপর পর্যন্ত একটু অল্প উপর উপর পর্যন্ত জল নেবে। তো জল বেশি লিও না। তারপরে দিয়ে দিয়েছে এটা ঢাকন লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ এইভাবে জল নিয়ে ঢাকন লাগিয়ে দেবো। এটাতে কোনো নুন হলুদ কিছু দিবে না। তারপরে চলো আমরা এটা ঢাকন লাগিয়ে রেখে দেবো প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল, আর এটা ঢাকনটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে ঢাকনটা লাগিয়ে দিচ্ছি। ঢাকন লাগা যখন হয়ে যাবে কমপ্লিট, তারপরে আমরা পরের প্রসেস চলে যাবো। দেখতে পাচ্ছ আমাদের ঢাকন হয়ে গেছে। তো আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমরা উঠিয়ে নেবো। এই জন্য বলেছিলি তোমাদের যে একটু কম জল ইউজ করবে। যদি জল বেশি ইউজ করতে তাহলে এটা পাতলা পাতলা হয়ে যেত। কি সুন্দর লাগছে না? তো চলো আমাদের সিদ্ধ হয়ে গেছে পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছি কি সুন্দরটাই না সিদ্ধ হয়েছে। সিদ্ধ যখন হয়ে যাবে কমপ্লিট, তো আমরা পর প্রসেস চলে যাব। তা পরের প্রসেসের জন্য আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেল পরে তো আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিই, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাতে। কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করা হয়ে গেছে কমপ্লিট। এভাবে তোমরা মিক্স করে নেবে, একটু গোল্ডেন ব্রাউন করে নেবে ভাজে বাজে বাজে। তো দেখতে পাচ্ছ আমরা গোল্ডেন ব্রাউনের পর আমরা 4 থেকে 5টা এখানে রসুন অ্যাড করে দিয়েছি। রসুন অ্যাড করার পর এটা ভালো করে মিক্স করে নেবো। এভাবে তোমরা ভর্তা বানিয়ে নেবে, কি সুন্দরটাই না লাগবে। দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমাদের কমপ্লিট। গোল্ডেন ব্রাউনের পর আমরা এটা উঠিয়ে রেখে দেবো। তো চলো আমরা রেসিপিটা তোমাদের আরও সহজ সরল পদ্ধতিতে বানিয়ে দিচ্ছি। তারপর মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো ওটাতে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে এটা মিক্স করে দেবে। দেখতে পাচ্ছ আমরা মিক্স করে দিয়েছি। মিক্স করার পর আমরা এটাতে দিয়ে দিয়েছি রসুনগুলো। রসুনগুলো এটা ভালো করে নুনটার সঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে একটা মেসারের মাধ্যমে এটা ডিম নিয়েছি, সিদ্ধ ডিম। তারপর ওটাতে হালকা করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি কি সুন্দর ছোট ছোট করে কুচি কুচি করে। এটার কালারটা এবং সাদা সাদা কি সুন্দরটাই না লাগবে। তারপর রাখা আমাদের দিয়ে দিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটা ভালো করে এটাতে দিয়ে দিয়েছি। তো মুসুর ডাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তোমরা চাইলে এটা মুগ ডালের সঙ্গে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দেওয়ার পর আমরা ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরষের তেল। না দিলে ভর্তা কি বানে? তো দেখো সরষের তেল দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা মিক্স করে নিচ্ছি। এভাবে তোমরা মিক্স করে নেবে হাতের মাধ্যমে। হাতের মাধ্যমে মিক্স করে নেওয়ার পর কি সুন্দরটাই না টেস্টিটাই না লাগবে। তোমাদের যদি মুখটা সোয়াদটা হারিয়ে গেছে, তাহলে তোমাদের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ মিক্স আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর এক এক মোটামুটি তো একটুকু দিয়ে তোমরা পুরো থালের ভাত খেয়ে দিতে পারো। উপরে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এবং একটা গন্ধরাজ লেবুর পিস। তো দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবুর একখানা পিস দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর টেনে। অনেক অনেক ধন্যবাদ।